কিন্তু ইলেকট্রন আসক্তিতে কেন শক্তি নির্গত হয় এটা ভাইয়া বুঝি নাই, বুঝাচ্ছি। আল্লাহ আল্লাহ করে যদি খালি এখানে চলে আসতে পারে হইছে, ওরা ছাড়ে। অসীম দূরত্ব থেকে আনবা, এই অসীম দূরত্ব থেকে মানে কোত্থেকে আনবা? ধরো লিথিয়াম, এখানে দুইটা ইলেকট্রন, লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন আছে, গুড। এখন এই যে ইলেকট্রনগুলা প্রোটন দ্বারা তো অটোমেটিক কানেক্টেড, তাই না? অটোমেটিক কেন্দ্রের দিকে কি হয়? আকর্ষিত হয়। এখন একটা ইলেকট্রন বাইরে আছে, এই ইলেকট্রনটা বাইরে ঘুরতেছে, এই ইলেকট্রনটাকে তুমি যদি এই পর্যন্ত নিয়ে আসতে পারো তাহলে বাকি কাজ তো ওই করে নিবে, বাকি কাজ তো এই নিউক্লিয়াসই করে নিবে। এই ইলেকট্রন যদি এখানে থাকে নিউক্লিয়াস আকর্ষণ করবে না, এই ইলেকট্রন যদি এইখানেও আসে নিউক্লিয়াস আকর্ষণ করবে না, ইলেকট্রন যদি এখানেও আসে নিউক্লিয়াস বা এই লিথিয়ামের প্রোটনগুলোকে আকর্ষণ করবে না। আল্লাহ আল্লাহ করে যদি খালি এখানে চলে আসতে পারে হইছে, ওরা আর ছাড়ে কে? ওরে আর ছাড়ে কে? ব্যাপারটা আমি তোমার আরো মতো ভালো মতো বুঝাই। ধরো এটা হচ্ছে একটা লোহা, এটা কি, সরি এটা চুম্বক, এটা হচ্ছে একটা চুম্বক। এই চুম্বকের এতটুক পর্যন্ত অ্যাট্রাকশন জোন, এটুকের মধ্যেও যদি কোনো লোহা পায় ওইটার আকর্ষণ করবে। এখানে যতগুলো লোহা আছে, লোহার টুকরা আছে, ধরো এই যে আয়রন লোহা আছে, তারপর হচ্ছে গিয়ে ধরো আমাদের মানে নিকেল আছে, এরকম লোহা জাতীয় যা আছে সবগুলো কি এই চুম্বকের দ্বারা আকর্ষিত হবে না? কিন্তু এই চুম্বক এটুকের বাইরে কাউরে টানতে পারে না। তাহলে এখানে যদি হাজার হাজার টন লোহাও পড়ে থাকে এই চুম্বক কি ওরে টানতে পারবে? পারবে না। কিন্তু যদি এই লোহাটা এই দিকে চলে আসে দাপ করে এই দিক দ্বারা আকর্ষিত হয়ে যাবে চুম্বকের দ্বারা। সো এই যে এটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। আর আয়নীকরণ শক্তি কি ছিল? এই যে চুম্বকের আকর্ষণের মধ্যে যে লোহাটা আছে এই চুম্বকের আকর্ষণ থেকে বাইরে নিয়ে যাওয়াটা ছিল আয়নীকরণ শক্তি, আর বাইরে থেকে এই চুম্বকের দ্বারা নিয়ে এই ইন করাটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, আউট করাটা হইতেছে কি? ইলেকট্রন আয়নীকরণ শক্তি। এবার কথা হচ্ছে ভাই আপনি তো খুব সুন্দর করে বুঝাইছেন, যে মানে আমি নিজে বলতেছি আমি সুন্দর করে বুঝাইছি, আই হোপ আমি সেটা পারছি, আমি অলওয়েজ সেটা ট্রাই করি। তো আয়রন সরি, তো আয়রন হচ্ছে গিয়ে সেটা তোমরা আসলে কমেন্ট করতে পারবা কতটুকু পারছি ভাই, পারি নাই। সো আয়নীকরণ শক্তি ছিল লোহাটাকে তুমি বাইরে নিয়ে গেছো, আর ইলেকট্রন শক্তি হচ্ছে তুমি লোহাটাকে চুম্বকের আকর্ষণের ভেতরে নিয়ে আসছো। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো বুঝাইছেন যে আয়নীকরণ শক্তি হচ্ছে গিয়ে তাপহারী বিক্রিয়া, সেখানে শক্তির প্রয়োজন হয়। কেন প্রয়োজন আমরা বুঝছি, যে আকর্ষণের এগেইনস্টে নিয়ে যাইতে হয়। কিন্তু ভাইয়া এইখানে কেন শক্তির প্রয়োজন, মানে শক্তি নির্গত হয়? ওইখানে আয়নীকরণ শক্তিতে কেন শক্তির প্রয়োজন হয় সেটা বুঝছি, কিন্তু ইলেকট্রন আসক্তিতে কেন শক্তি নির্গত হয় এটা ভাইয়া বুঝি নাই, বুঝাচ্ছি। কারণ আয়নীকরণ শক্তিতে দেখো, তুমি নিজেই চিন্তা করো, একটা লোহা এখানে পড়ে আছে, চুম্বক করে আকর্ষণ করতেছে না, কিন্তু তুমি যদি ওরে এই পর্যন্ত আয়না দিতে পারো, বাকি আকর্ষণের কাজটা কি চুম্বক করে নিবে না? লোহার কি হাইটা হাইটা চুম্বকের কাছে যেতে হবে? নো, চুম্বকই করে নিবে। তাহলে আয়রনের এখানে আর কোনো ইফোর্স দেওয়া লাগতেছে না। তাই আয়রনের যে এনার্জি গুলো ছিল ও এখানে এটা ছেড়ে দিয়ে যাবে, ছেড়ে দিয়ে যাবে, নির্গমন করে যাবে, ইমিশন করে যাবে, ইমিট করে যাবে, এই যে এই নির্গত করে যাবে। ঠিক আছে, এই জন্য ও শক্তি ছেড়ে দিছে পরিবেশে, ছেড়ে দিলে আশেপাশের এনভায়রনমেন্ট কি হয়? গরম হয়ে যায়। এন্ড দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে এক্সোথার্মিক বা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, কারণ এই যে এই আকর্ষণের মধ্যে সেম, তুমি ইলেকট্রনে খালি এই পর্যন্ত আয়না দাও এই নিউক্লিয়াসের আকর্ষণের মধ্যে, বাকিটা নিউক্লিয়াস এটা আয়না নিবে, তোমার আর কিছু করা লাগবে না। দ্যাট ইজ ওয়াই এখানে শক্তি নির্গত হয়। তুমি ব্যাপারটা বুঝো, তুমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছ তখন শক্তি তোমার প্রয়োজন হয়, আল্লাহ এত উপরে কেন, লিফট নাই। আর যখন নিচে নামো 4-5 সিঁড়ি লাফ দিয়ে দিয়ে নামো, তো গুনগুন করতে করতে নামো। হ্যাঁ, ছোটবেলার কথা চিন্তা করো, তিরিং বিরিং করতে করতে যে নামতা। আমি যদিও এখন এই কাজ করি, সরি টু সে দ্যাট, বিং চাইল্ডিশ, আই হ্যাভ টু। সো আমি এখন এই কাজটাই করি। সো নিচে দিয়ে নামতে গেলে আমরা কতটা রিল্যাক্স ফিল করি, হ্যাঁ, এলা বেলা কোনো ফোকাস থাকা লাগে না, এই যে শক্তি ছেড়ে দিয়ে, তো অনেকটা এরকম আর কি। সো এই ক্ষেত্রে শক্তি নির্গত হয়। সো আর বাকির অ্যান্সার গুলো তোমরা অলরেডি জানো। অসীম দূরত্ব থেকে আনবা, এই অসীম দূরত্ব থেকে মানে থেকে আনবা? ওই দূরত্ব থেকে আনবা যেই দূরত্বে এই এই ইলেকট্রনের প্রতি এই নিউক্লিয়াসের কোনো আকর্ষণ ছিল না, এই ইলেকট্রনটার প্রতি এই নিউক্লিয়াসের কোনো আসক্তি নাই, তাহলে এই ইলেকট্রনটা অসীম দূরত্বে আছে। এই দূরত্বে এই ইলেকট্রনটার প্রতি এই নিউক্লিয়াসের কোনো আকর্ষণ নাই, তাহলে এটা অসীম দূরত্বে আছে। তাহলে অসীম দূরত্ব মানে এমন দূরত্ব যেই দূরত্বে ইলেকট্রনের প্রতি আমার এই নিউক্লিয়াসের আর কোনো আকর্ষণ নাই। এইটাই ভাই বুঝেছি, এই রেঞ্জ। যেমন আমরা তড়িতে পড়ি ফিজিক্সে, তো তড়িৎ ক্ষেত্র মানে কি? কোন একটা চার্জ তার আশেপাশে যতটুকু পর্যন্ত তার প্রভাব বজায় রাখে, ঠিক আছে, ওইরকম আর কি।
সো আই হোপ আমি এটা বুঝাইতে পারছি। পর্যায়ভিত্তিক সম্পর্ক সেম আয়নীকরণ শক্তির মতো। পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তারপরে গ্রুপের উপর থেকে নিচের দিকে আয়নীকরণ শক্তি যেমন কমে, আমার ইলেকট্রন আসক্তিও কমে। এবার চলো আমরা সেটা বুঝি ভাই, কেন কমে কেন বাড়ে। তারপরে একটা ব্যতিক্রম আছে, সেটা পরে বুঝাইতেছি, আগে এটা বুঝে নেই কেন বাড়ে কেন কমে। কই আমাদের পর্যায় সারণী, দ্য বস, হোয়ার ইজ ইট? ওকে, কাহিনীটা কি হয়, তুমি যখন একই পর্যায়ের বাম থেকে ডানে চলে আসো তখন আকারগুলো ছোট হয়ে যায় না? আকার ছোট হইলে কি হয় ভাই? আকারগুলো ছোট হয়ে যায় ডান দিকে। আকার ছোট হইলে আমার ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কি হয়? আকর্ষণ বেড়ে যায়। আকর্ষণ যে বেড়ে যায়, আকর্ষণ বেড়ে গেলে তখন তুমি যখন বাইরে থেকে ইলেকট্রন আনবা তখন ওই নিউক্লিয়াসটা আরো জোরে টেনে নিতে পারে। তোমার জোর করে ঢুকানো লাগে না, ও নিজেই জোরে টেনে নিতে পারে, তখন অনেক বেশি শক্তি নির্গত হয়। ধরো ভাইয়া একটা হুদাই লেম মার্ক একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমার সহজ করে বোঝানোর জন্য। ধরো এতটুকু একটা নিউক্লিয়াসের মধ্যে আমার এই ইলেকট্রনটার কাছে এখন 5 নিউটন ফোর্স আছে, ঠিক আছে? এখন এটা যদি এইখানে চলে আসে তাহলে ওরে নিউক্লিয়াসই টাইনা নিবে, তাহলে এই ইলেকট্রনের এই 5 নিউটন বল কোনো কাজে লাগছে? লাগে নাই। ও এটা পুরোটা পরিবেশে ছেড়ে দিল, এরকম আর কি। সো বিষয়টা এরকম, কথার কথা, মানে আমরা বল দিয়ে বুঝাইলাম, এনার্জি দিয়ে না, এনার্জি জুল দেওয়া লাগতো, আসলে শক্তির একক জুল। সো সে টু সে তোমার এখানে যদি আকর্ষণ বেশি হয় তাহলে তোমার নিজে থেকে যুক্ত হইতে খুব একটা মানে শক্তি দেওয়া লাগবে না, শক্তি ক্ষয় হবে না, ও নিজেই টাইনা নিছে। সো আকর্ষণ বেড়ে গেলে ওই যে বললাম না, লোহা চুম্বকের আকর্ষণ জোনের মধ্যে চলে আসলে লোহাই ওরে টাইনা নিবে, ওর আর নিজের রিফোর্স দিয়ে যাইতে হবে না ওর কাছে, বা তোমার আর এনার্জি নিয়ে 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 দিতে হবে না। তো ব্যাপারটা এরকম, আকর্ষণ বেড়ে গেলে এই সুবিধা, তখন অনেক বেশি শক্তি নির্গত হয়, ঠিক আছে? শক্তি বেশি নির্গত হয়। আর বেশি শক্তি নির্গত হয় মানে কি, যে পরিমাণ শক্তি নির্গত হয় ওইটাই তো আমার কি বলতো, ওইটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। সো দ্যাটস ইট। আর উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তি কেন কমে? কারণ উপর থেকে যত তুমি নিচে যাবা শক্তি স্তর বাড়ে, নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্বটা বেশি হয়। ইলেকট্রন যে তুমি আনবা কোন জায়গায় আনবা ভাই? লাস্ট কক্ষপথেই তো আনবা, তুমি তো ডাইরেক্ট প্রথম শক্তি স্তরে ঢুকে দিতে পারবে না, কারণ প্রথম শক্তি স্তরে অলরেডি 2টা আছে, তোমার ফাঁকা আছে হচ্ছে লাস্ট অরবিটালে, তাই না? তুমি নিজেই চিন্তা করো না, এই যে অক্সিজেন যে ইলেকট্রন নেয় 2টা, তারপরে 6টা থাকে এখানে। এখন অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, এখন অক্সিজেন 2- হয়, মানে ও বাইরে থেকে 2টা ইলেকট্রন নিয়ে আসছে। এই যে বাইরে থেকে যে 2টা ইলেকট্রন আসছে, এই ইলেকট্রনগুলো কি প্রথম কক্ষপথে আসছে নাকি লাস্ট কক্ষপথে আসছে? লাস্ট কক্ষপথে আসছে, তাহলে ইলেকট্রনগুলো লাস্ট কক্ষপথে আসবে। তো বাইরে থেকে তুমি যখন ইলেকট্রনগুলো আনবা তাহলে এইটা কি, এই যে বাইরে থেকে তুমি ইলেকট্রন আনতেছ, এটা কি লাস্ট কক্ষপথে আসবে না? আর আকার যদি বড় হয় তাহলে লাস্ট কক্ষপথের প্রতি কি আমার নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায় না? সেক্ষেত্রে ইলেকট্রনটা অ্যাড হইতে কি একটু স্লো প্রসেসে কাজ করে না? তখন শক্তি কম নির্গত হয় না? সো এরকম আর কি। সো এখানে আকার বড় হইলে লাস্ট কক্ষপথের প্রতি ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণটা কমে যায়, অ্যাজ এ রেজাল্ট আমার এই তোমার ইলেকট্রন আসক্তিটাও কমে যায়।